দেখো তোমাদের পরীক্ষার জন্য অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাতকরণী এই অধ্যায়গুলো থেকে প্রচুর এক্সট্রা অঙ্ক আমি কিন্তু করিয়ে দিয়েছি। যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো তার লিংক আমি সব ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা গিয়ে দেখে নাও। ঠিক আছে, আরো কিছু এক্সট্রা অঙ্ক আমি তোমাদের করাবো। দেখো প্রথম যে অঙ্কটা বলেছে x সমান 1/2 ইন্টু রুট a বাই বি মাইনাস রুট বি বাই হলে প্রমাণ করো 2a রুট 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার সমান a প্লাস বি। তাহলে এইটা আমাদের বলে দিয়ে আছে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখে নাও, দারুণ একটা অঙ্ক। কি করে প্রমাণটা করবে? প্রথমেই এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। আমাদের মূল টার্গেট থাকবে এখানে, দেখো এই যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, দেখতে পেয়েছো, তার রুট আছে। তাহলে এখান থেকে এই জিনিসটা আমরা প্রথমে বার করব। রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের মান কত হয় সেইটা আমরা এখান থেকে বার করব, দিয়ে এখানটায় বসাবো। তাহলে প্রথমে x সমান, দেখো 1/2 যা আছে থাক। এইটাকে যখন তুমি আলাদা আলাদা করে ভাঙবে তাহলে রুট এ বাই রুট বি হবে, আর এখানে হবে রুট বি বাই রুট এ। প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝবে, তবেই তুমি নিজে অঙ্কটা করতে পারবে। এরপর যখন তুমি এটাকে লসাগু করবে তাহলে রুটের সঙ্গে রুট এ গুণ করো, এ হবে, রুট বি এর সঙ্গে রুট বি গুণ করো, বি হবে, আর নিচে হবে রুট এ বি। এইটা আমরা পাবো। তাহলে এইটা তুমি যদি একটু সাজিয়ে লিখো, দেখো এ মাইনাস বি আর তার নিচে আছে 2 রুট এ বি, দুইটা নিচে গুণ আছে। আমরা কি বলেছি, আমাদের টার্গেট থাকবে এইটা বার করা। তাহলে এক্স আমরা পেয়ে গেছি, এরপর এক্স এর স্কোয়ারটা তুমি বার করো, বা একটা কাজ করো, একবারে তুমি সরাসরি 1 প্লাস এক্স স্কোয়ার বার করতে পারো। তাহলে এখান থেকে আমি দেখো, অতএব 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত হবে? তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের মান এখান থেকে তুমি বসাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে কত হবে? এইটার যখন হোল স্কোয়ার করবে তাহলে 4ab। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এক্স আমরা পেয়ে গেছি, আমাদের টার্গেট হচ্ছে এই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের মানটা বার করা। তাহলে প্রথমে তুমি 1 প্লাস এক্স স্কোয়ার কত হচ্ছে দেখো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের মান তুমি বসাও, এইটাকে ক্যালকুলেশন করো। তাহলে 4ab প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে কি 4ab। শুধু আমি লসাগু করেছি, 4ab লসাগুতে এসছে, তাহলে 4ab প্লাস এইটার হোল স্কোয়ারকে ভেঙে দাও। তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস 2ab কত হয়? প্লাস 2ab, আর প্লাস বি স্কোয়ার, নিচে থাকবে 4ab। তাহলে উপরেরটা আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে আছে 4ab। এইটা আমরা পাচ্ছি দেখো 1 প্লাস এক্স স্কোয়ারের মান, তাহলে এই যে রুট আছে, তাহলে রুট 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত হবে? রুট 1 প্লাস এক্স স্কোয়ার সমান, তাহলে এইটার যখন তুমি রুট করবে এই হোল স্কোয়ারটা উঠে যাবে, থাকবে এ প্লাস বি, আর এইটা রুট মানে কত? 4 এর রুট 2 আর রুট এ বি। ঠিক আছে, এ প্লাস বি বাই 2 রুট এ বি, এইটা আমরা পেয়ে যাচ্ছি রুট 1 প্লাস এক্স স্কোয়ারের মান। এরপর আমরা কি করব, এখানটায় বসাবো। তাহলে এখন বাম পক্ষ যেটা আছে আগে লিখে দাও, তুমি বাম পক্ষ বলে লিখতে পারো, দিয়ে ডান পক্ষ দেখাবে।
সমান, আচ্ছা 2a যা আছে থাকবে ইন্টু এইটার মান আমি এতক্ষণ ধরে বার করেছি a প্লাস বি বাই 2 রুট এ বি। এরপর নিচে এই এক্স এর মান কত, এই যে দেখো এক্স এর মান a মাইনাস বি বাই 2 রুট এ বি প্লাস এইটার মান এই যে এইটা যেটা আমরা বার করেছি a প্লাস বি বাই 2 রুট এ বি। এরপর তুমি এটাকে ক্যালকুলেশন করো, এইটা চলে আসবে। দেখো প্রথমেই ক্যালকুলেশনটা শুধু দেখো, 2 এর সঙ্গে 2 কেটে দাও, উপরে কি থাকবে a ইন্টু এ প্লাস বি, নিচে আছে রুট এ বি, এটা উপরে। নিচে দেখো লসাগুতে কে আসবে 2 রুট এ বি, এইটা লসাগুতে আসবে, লসাগু করছি আমরা 2 রুট এ বি, তাহলে এইটা প্লাস এইটা বসে যাবে a মাইনাস বি প্লাস এ প্লাস বি, যা আছে বসে গেল। আচ্ছা সমানটা আমি এখানে দিচ্ছি, মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, কি থাকছে a ইন্টু এ প্লাস বি বাই রুট এ বি, আর নিচে a আর a 2a বাই 2 রুট এ বি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, a আর a 2a আর নিচে হয়ে যাবে 2 রুট এ বি। দেখো 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, তুমি এখানেও কাটতে পারো, অথবা এই ভাজিতকে যখন তুমি গুণিত করবে, আমি দেখাচ্ছি আরেকটা লাইন, উপরে যা আছে থাক, এইটা ভাজিতর লাইন, যখন তুমি গুণিত করবে এটা উপরে যাবে আর নিচে থাকবে a, শুধু উল্টে গেল। কাটাকুটি করো, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, কি থাকছে a প্লাস বি, এসছে প্রমাণ। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। কি আছে বলো অঙ্কটাই, শুধু আমরা কি বলেছি, আমাদের মূল টার্গেট এই রুট 1 প্লাস এক্স স্কোয়ার এখান থেকে শুধু বার করো, দিয়ে এইটাই বসিয়ে দাও, তাহলেই প্রমাণটা চলে আসবে। দেখে নাও অঙ্কটা একবার। দেখো পরের যে অঙ্কটা বলেছে, যদি a সমান রুট 3/2 হয়, তবে দেখাও বা প্রমাণ করো রুট 1 প্লাস এ প্লাস রুট 1 মাইনাস এ সমান 2a। এখানে যতগুলো অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা অঙ্কই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের দুটা পদ্ধতিতে দেখাবো, কোনটা সহজ সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো প্রথম যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি, প্রথমেই তোমাদের মূল টার্গেট থাকবে এই রুট 1 প্লাস এ তার মান বার করা, একটা বার করব অনুরূপে আরেকটা দেখাবো। তাহলে প্রথমে আমরা ধাপে ধাপে করি। 1 প্লাস এ কত হয় দেখো, তাহলে 1 প্লাস এ এর মান এই যে রুট 3/2, ঠিক আছে, 1 প্লাস এ। এইটাকে যখন তুমি লসাগু করবে, উপরে আসবে 2 প্লাস রুট 3, নিচে 2, কোনো অসুবিধা নেই বুঝতে। 2 এর সঙ্গে গুণ করো 2 প্লাস রুট 3/2। উপর আর নিচ মানে লব আর হরকে আমরা শুধু একটা 2 দিয়ে গুণ করব, তাহলে উপরে কত হবে 4 প্লাস 2 রুট 3, নিচে হবে 2 এর সঙ্গে 2 গুণ করো 4। কি করেছি, লবকে 2 দিয়ে গুণ করেছি, হরকেও আমরা 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তুমি সাইডে লিখে রাখতে পারো লব ও হরকে 2 দ্বারা গুণ করে পাই, আমি আর লিখছি না। এই যে 2 গুণ করেছি, কি জন্য করেছি, তার কারণ একটাই,
উপরটাকে আমরা হোল স্কোয়ারে সাজাতে পারবো। দেখো নিচে 4 যেমন আছে থাক, এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, এখানে কত আছে, √3 আছে, দেখতে পেয়েছো? মানে এইটার মধ্যেই 2ab টা কিন্তু আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে তোমাকে ভাবতে হবে 2ab টা এইটার মধ্যেই আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, √3 তার হোল স্কোয়ার, a স্কোয়ার হয়ে গেল, প্লাস 2, এরপর a দরকার, a মানে কত, √3, এরপর b দরকার। দেখো 2√3 আমাদের কিন্তু চলে এসছে, তাহলে বিটা আমরা যদি 1 দিয়ে দিই তাহলে এইটাই থাকবে, a স্কোয়ার প্লাস 2ab, এরপর কি হয়, b স্কোয়ার, 1 হোল স্কোয়ার, আর নিচে যা আছে থাকবে। ঠিক দেখো উপরের লাইনটা চলে এসছে, √3 হোল স্কোয়ার মানে 3, 1 হোল স্কোয়ার কত, 1, তাহলে 3 আর 1 এই যে 4, আর প্লাস 2√3 এসছে। তাহলে উপরটা আমরা হোল স্কোয়ারে সাজাতে পারছি। তাহলে উপরটাকে আমরা লিখতে পারবো √3 প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, নিচে আছে 4। আমাদের দরকার কি, এই যে √1 প্লাস a, তাহলে অতএব √1 প্লাস a সমান কত হবে, এইটার যখন আমরা রুট করব হোল স্কোয়ার উঠে যাবে, 4 এর রুট 2 হবে, √3 প্লাস 1/2, একবারেই সহজ অঙ্ক। √1 প্লাস a এর মান আমরা পেয়ে গেছি। একটা বার করার পর তুমি অনুরূপে বলে দাও, অনুরূপে এইটা √1 মাইনাস a সমান কত হবে, শুধু এইটা মাইনাস হয়ে যাবে, তখন সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে √3 মাইনাস 1/2, ঠিক আছে? একটা বার করে অনুরূপে বাকিটা। আমাদের কি চাইছে, এই দুটা যোগ করলে দেখাতে হবে 2a আসবে। তাহলে তুমি লিখে দাও, অতএব বা বাম পক্ষ বলে লিখতে পারো √1 প্লাস a প্লাস √1 মাইনাস a সমান এইটার মান এই যে √3 প্লাস 1/2, এইটার মান এইটা √3 মাইনাস 1/2। এইটা শুধু ক্যালকুলেশন করো, 2a ঠিক চলে আসবে। 2 লসাগুতে আসবে, এই দুটাই মিলে গেছে, উপরে যা আছে বসিয়ে দাও, √3 প্লাস 1 আর √3 মাইনাস 1, প্লাস 1 আর মাইনাস 1টা কেটে যাচ্ছে, দেখো দুটা √3 আছে উপরে, তাহলে কত হবে, উপরে হবে 2√3 আর নিচে 2 আছে, 2 এর সঙ্গে 2 কেটে দাও, থাকছে √3। আর এই √3 মানেই দেখো এখানে দেখো, তুমি যখন এটাকে কোণাকুণি গুণ করবে 2a সমান কত আসবে, √3, মানে এইটার জায়গায় আমরা বলতে পারবো 2a। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও 2a, সাইডে অবশ্যই বলবে যেহেতু a সমান √3/2, বা তুমি আরেকটা লাইন দেখাতে পারো 2a সমান √3, 2a সমান √3, তাহলে √3 জায়গায় আমরা বসিয়েছি 2a, প্রমাণ। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি প্রমাণিত, ঠিক আছে? তাহলে এইটা একটা পদ্ধতি গেল। তোমার কাজ হবে √1 প্লাস a এর মানটা বার করা, দিয়ে অনুরূপে √1 মাইনাস a বলে দাও, দুটাকে যোগ করো, ঠিক 2a চলে আসবে। আরেকটা পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি, দেখো তাহলে এইটা দেখে নাও, আমি এখানটা মুছে দিয়ে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। দেখো দ্বিতীয় যে পদ্ধতিটা, এইটা সমান আমাদের দেখাতে বলছে 2a, আমরা কি করব, √1 প্লাস a প্লাস √1 মাইনাস a, এই টোটালটার হোল স্কোয়ার সমান
আমরা যদি এই টোটালটার হোল স্কোয়ার সমান 4a স্কোয়ার দেখাতে পারি, তাহলে আমরা বলবো কি এইটা সমান 2a। বুঝতে পেরেছো? আমরা কি করছি, টোটালটার হোল স্কোয়ার কত হচ্ছে বার করব। টোটালটার হোল স্কোয়ার যদি 4a স্কোয়ার আমরা আনতে পারি, তাহলে এই হোল স্কোয়ারটা যখন উঠবে এপাশে রুট হবে, তাহলে রুট ওভার 4a স্কোয়ার মানেই কত, এই যে 2a। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার, মানে রুটটা তুলে দাও। এইটার হোল স্কোয়ার মানেই রুটটা উঠে গেল, প্লাস 2ab, তাহলে 2, এইটা a, এইটা b, আর প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা স্কোয়ার মানে শুধু রুটটা উঠে যাবে। আবার বলছি দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, 1 আর 1 2, প্লাস 2 ইন্টু রুটের ভিতর এই দুটাকে আমরা লিখতেই পারি 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ। কারণ দেখো, আমরা যদি বলি √3 ইন্টু √2, এইটাকে আমরা কি লিখতে পারি, রুটের ভিতর 3 গুণিত 2, সেই জিনিসটাই আমরা করেছি, রুটের ভিতর এইটা গুণিত এইটা। 2 প্লাস 2 ইন্টু রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিশ্চয়ই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 স্কোয়ার 1। তাহলে 2 প্লাস 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ারের মান কত, এ সমান যদি √3/2 হয় তার স্কোয়ার কত আসবে, 3/4, যেহেতু এ সমান √3/2, সাইডে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এ স্কোয়ার মানে 3/4। ক্যালকুলেশন করো, 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস 3/4 কত হয়, 4 1 কে 4, 4 থেকে 3 বাদ দাও 1/4। এগুলো তোমরা মুখে মুখে করবে, মানে করে দেখানোর দরকার নেই। 4 1 কে 4, 4 মাইনাস 3 কত, 1, নিচে 4। 2 প্লাস 2 ইন্টু রুট ওভার 1 4 মানে 1 2, ঠিক আছে, রুট ওভার 1 4 মানে 1 2, 2 আর 2 কেটে দাও, 2 প্লাস 1 3। তাহলে এইটার হোল স্কোয়ার যদি 3 হয়, এই হোল স্কোয়ারটা যখন উঠবে কত আসবে, √3। অতএব রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ সমান √3। এখানে আর প্লাস মাইনাস হবে নি, যেহেতু দেখো আমাদের উত্তরটা কিসে আছে, প্লাসে আছে, ওই জন্য আমি প্লাস চিহ্নটাই নিয়েছি। আর এই √3 মানে কত, এই যে এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, 2a, যেহেতু a সমান √3/2, কোনাকুনি গুণ করো, √3 সমান তুমি পেয়ে যাবে 2a। এসছে প্রমাণ, তাহলেই প্রমাণিত। এরপর বলো আমাকে যে কোন পদ্ধতিটা তোমাদের সব থেকে সহজ লাগছে, এইটা না আগেরটা। ঠিক আছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো পরের যে অঙ্কটা বলেছে, x সমান 1/2 প্লাস √3, y সমান 1/2 মাইনাস √3 হলে 1/x² প্লাস 1 প্লাস 1/y² প্লাস 1 এর মান কত হবে। তাহলে অঙ্ক খুব ভালো করে করবে। এই যে x সমান যেটা আমাদের বলে দিয়ে আছে 1/, এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, মানে হরের করণী নিরসন আমরা করব। x সমান 1/2 প্লাস √3 এটা আছে। এরপর এইটার যখন তুমি করণী নিরসন করবে কি করতে হবে, এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করতে হবে। তাহলে x সমান 2 মাইনাস √3, নিচে হবে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এক্স সমান উপরে যা আছে থাক, নিচটা দেখো ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে এসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মানে কত হবে 2 এর হোল স্কোয়ার, আর বি স্কোয়ার মানে √3 এর হোল স্কোয়ার। কেউ চাইলে এটাকে একবারে লিখতে পারো 4 - 3, আমি সেটা পরের লাইনে দেখাচ্ছি, যারা পারবে একবারে লিখে দেবে। তাহলে 4 - 3, তাহলে নিচে আসবে কত 1, নিচে 1 লেখার দরকার নাই, তুমি শুধু লিখবে 2 - √3। এক্স এর মান আমরা পেয়ে গেছি এটা। একই রকম ভাবে ওয়াইটা যখন আমরা বার করব ঠিক 2 + √3 চলে আসবে। তাহলে এইটাও তুমি এখানে সাইডে করে নাও, 2 - √3 বা ওয়াই সমান, তাহলে 2 + √3 দিয়ে উপর আর নিচ তোমাকে গুণ করতে হবে এইটা, তাহলে বা ওয়াই সমান উপরে আসবে 2 + √3, নিচে দেখো a + b ইন্টু a - b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার 4, √3 হোল স্কোয়ার 3, মানে এখান থেকে তুমি পাবে 2 + √3। ঠিক আছে, এক্স আর ওয়াইটাকে আমি একটু ক্যালকুলেশন করে এইটা বার করেছি। এরপর আমাদের মূল যে অঙ্ক, মানে এইটার মান আমাদের বার করতে হবে। তাহলে এখানে তুমি যদি এক্স আর ওয়াই এর মান বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে এইটাকে আগে একটু ক্যালকুলেশন করো না বসিয়ে, দিয়ে দেখো কি আসছে। আমি এখানটায় করছি, দেখো 1/x² + 1, 1/y² + 1, এইটাকে যখন তুমি লসাগু করবে নিচে আসবে এইটা, যেটা আছে লসাগুতে চলে আসবে। তাহলে এইটার সঙ্গে এটা মিলে গেছে, এইটার সঙ্গে 1 গুণ, এইটাই থাকবে, এইটার সঙ্গে এইটা মিলেছে, এইটার সঙ্গে 1 গুণ, এইটাই থাকবে। ঠিক আছে, এরপর উপরে দেখো এই যে x² + y², তাহলে a² + b² এর যা সূত্র হয়, আচ্ছা আমি একটু সাজিয়ে আগে লিখছি, পরের লাইনে লিখবো 1 আর 1 2, নিচটাকেও গুণ করে দাও, x² y² প্লাস x² এর সঙ্গে 1 গুণ করো, y² এর সঙ্গে 1 গুণ, আর প্লাস 1। ঠিক আছে, গুণ যেমন হয় সেই মতো আমি করেছি, x² এর সঙ্গে এই দুটা প্লাস 1 এর সঙ্গে এই দুটা। এরপর x² + y² মানে a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a² + b² এর যা সূত্র হয় a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, +2 কিন্তু আছে নিচে, x² y² থাক, এখানেও দেখো a² + b², a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর শেষে +1টা আছে। এই লাইনটা ভালো করে দেখে নাও, a² + b² এর সূত্র, +2 যেমন আছে বসে গেল, এইটা বসে গেল, এইটার সূত্র এইটা, +1 বসে গেল। এরপর এখান থেকে দেখো তোমাকে কি কি বার করতে হবে, x + y আছে আর xy আছে, দেখতে পেয়েছো? মানে আমরা আগে থেকে x + y আর xy এর মানটা বার করব। তাহলে এখানে তুমি আগে x + y এর মানটা বার করো, কত আসে দেখো, এইটা প্লাস এইটা, 2 - √3, 2 + √3, এটা কেটে যাচ্ছে, 2 আর 2 আমরা পাচ্ছি 4, x + y এর মান, আর xy এর মান কত আসবে, এইটার সঙ্গে এটা গুণ, 2 - √3 ইন্টু 2 + √3, তাহলে a + b ইন্টু a - b কত আসবে, a² - b², 2 স্কোয়ার 4, √3 হোল স্কোয়ার 3, 4 - 3 মানে 1, দুটার মান আমরা পেয়ে গেছি।
এখানটায় বসিয়ে শুধু ক্যালকুলেশনটা করো, তাহলে উত্তরটা চলে আসবে। দেখো এই ক্যালকুলেশনটা আমি এখানটাই করছি, এইটার পর এই লাইনটা x প্লাস ওয়াই তার মান কত 4, তাহলে 4 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান 1 আর প্লাস 2 যা আছে বসে গেল নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর মান কত 4 তার হোল স্কোয়ার 2 ইন্টু 1 আর প্লাস 1, এই জিনিসটা আমরা পাবো সমান। দেখো -2 আর +2 কেটে যাচ্ছে, শুধু 4 4 16 উপরে থাকবে, ঠিক আছে। -2 আর +2 কেটে যাচ্ছে, 4 স্কোয়ার মানে 16, এরপর নিচে দেখো +1 আর এখানে +1 +2 -2 কেটে যাচ্ছে, দেখতে পেয়েছো। আবার বলছি 1 স্কোয়ার তো 1, তাহলে 1 + 1 2 আর এখানে -2 কেটে যাচ্ছে, শুধু থাকবে 4 স্কোয়ার 16, 16 সঙ্গে 16 কেটে যাচ্ছে, উপর আর নিচ কাটলে তার মান হয়ে যায় 1। বুঝতে পেরেছো? তোমরা চাইলে আরেকটা লাইন করে দেখতে পারো, কারণ এগুলো সব কেটে যাবে, শুধু 4 স্কোয়ার 16 থাকবে, উপরে 16, 16 আর 16 কেটে যাচ্ছে মানে 1, তাহলে এইটার মান হয়ে যাবে 1। ঠিক আছে, এইটাই হবে আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা। দেখো পরের যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে 2 নম্বরের জন্য দেয়। অঙ্কটা দেখে নাও কিভাবে হচ্ছে। বলেছে x সমান √5 + 1 √5 - 1 হলে x স্কোয়ার - x - 1 এর মান কত হবে, এটা আমাদের চাইছে। প্রথমেই এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, যেটা আছে কি করছি দেখো অ্যান্সারটা। x সমান √5 + 1 √5 - 1, টোটালটা রুট। ভিতরটাকে আমরা করণী করব, মানে হরের করণী নিরসন আমরা করব, বা x সমান, তাহলে এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করে দাও, √5 + 1 তার সঙ্গে √5 + 1 আর নিচে হবে √5 - 1 ইন্টু √5 + 1, টোটালটা রুট। ঠিক আছে, কি করেছি এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ আমরা গুণ করেছি। কেউ চাইলে অন্যভাবে অঙ্কটা করতেই পারো। তাহলে এখানে রুটের ভিতর কত আসবে দেখো, দুবার আছে, তাহলে √5 + 1 তার হোল স্কোয়ার, দুবার আছে ওই জন্য হোল স্কোয়ার, আর নিচটা তো a + b × a - b, a স্কোয়ার - b স্কোয়ার চলে আসবে, তাহলে √5 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এই টোটালটা রুট। বা x সমান হোল স্কোয়ারের রুট, তাহলে রুটটা আর হোল স্কোয়ারটা উঠে যাবে তো। আচ্ছা আমি আরেকটা লাইন করছি, দেখো রুটটা দিয়ে উপরে আছে √5 + 1 তার হোল স্কোয়ার, নিচে কত আসবে বলতো, √5 এর হোল স্কোয়ার মানে 5 - 1, তাহলে 5 - 1 মানে কত হয় 4। এরপর তুমি বলতে পারবে x সমান উপরে আসবে √5 + 1, নিচে আসবে 2, এই যে √4 মানে 2, আর এই হোল স্কোয়ার আর রুটটা উঠে যাচ্ছে। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। কি চাইছে আমাদের, এইটার মান কত হবে, তাহলে এইটার মান আমরা বার করব, x² - x - 1, শুধু মানটা বসিয়ে দাও। x² এর মান কত হবে, x² এর মান এই টোটালটার হোল স্কোয়ার মানে √5 + 1 তার হোল স্কোয়ার
নিচে আসবে 2 স্কোয়ার 4, এক্স এর মান এইটাই আসবে √5 প্লাস 1/2 মাইনাস 1। দেখে নাও এক্স তো এইটা, তাহলে এক্স স্কোয়ার মানে টোটালটার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। যখন এইটাকে আমরা লসাগু করব, 4 আর 2 এর লসাগু 4, এইটার হোল স্কোয়ার রয়ে যাবে প্লাস 1 তার হোল স্কোয়ার, 2 2 এ 4 হয়, তাহলে 2 এর সঙ্গে এটা গুণ হবে এইটা, আর মাইনাস 4 এর সঙ্গে 1 গুণ হয় 4, যেমন লসাগু হয় সেটা আমি করেছি। a প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয়, তাহলে a স্কোয়ার মানে 5, 2ab তাহলে 2√5, আর b স্কোয়ার 1 স্কোয়ার 1 মাইনাস 2√5, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সঙ্গে 1 গুণ করে 2 মাইনাস 4, নিচে আছে 4। দেখে নাও এইটার হোল স্কোয়ার আমি ভেঙেছি, -2 ইন্টু এইটা গুণ করেছি, আর -4 যেমনটি আছে রেখে দিয়েছি। এখানে এটা তো কেটে যাচ্ছে প্লাস আর মাইনাসে, দেখো 5 আর 1 6, আর এখানে দেখো -6, দেখতে পেয়েছো এইটা হয়ে যাচ্ছে -6, এখানে হয়ে যাচ্ছে +6, তাহলে +6 আর -6 শূন্য, নিচে আছে 4, 0/4 মানেই 0। এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, তোমার মূল যে টার্গেট এই ভিতরটাকে ভেঙে মানে করণী করে এরকম হোল স্কোয়ার আকারে আনো, দিয়ে এক্স সমানে বার করো, এখানটাই বসিয়ে দাও। আর এই অঙ্কটাকে অন্যভাবেও কিন্তু করা যায়। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটা আশা করি তোমাদের সহায় লাগছে। চলো পরের অঙ্ক দেখো কি বলেছে। দেখো পরের যে অঙ্কটা বলেছে, যদি √y - z প্লাস √z - x প্লাস √x - y সমান 0 হয়, তবে দেখাও x সমান y সমান z। এখানে যতগুলো আমি অঙ্ক করাচ্ছি বা আগে করিয়ে এসছি, এই প্রত্যেকটা অঙ্কই পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করে যাও। তাহলে প্রথমেই কি করবে দেখো, এখানে যে 3টা আছে, 1 2 3টা, যে কোনো একটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও, 2টাকে বাম দিকে রাখো, আর একটাকে ডান দিকে পাঠাও। তাহলে কি করছি দেখো, প্রথমে যেটা আছে আমি আরেকবার লিখছি, যেটা আছে অঙ্কটা আগে একবার লিখছি আমি, এইটা আছে, তাহলে আমি এইটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। বা তুমি চাইলে যে কোনো একটাকে পাঠাতে পারো, y - z, আর এখানে আছে √z - x। তাহলে এইটা যখন এ পাশে লিখবো নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, এইটা আসবে। এরপর এই যে রুট আছে, এই রুটকে তুলতে গেলেই তোমাকে উভয় পক্ষে বর্গ করতেই হবে, তবেই রুটটা উঠবে। তাহলে তুমি কি করবে, উভয় পক্ষে বর্গ করবে। তাহলে y - z এইটা রুট, আর √z - x টোটালটার হোল স্কোয়ার, আর এইটা যা আছে টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, কি করেছি, উভয় পক্ষে বর্গ করে পাই, শুধু এই কথাটা তুমি সাইডে লিখে দাও। a প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয়, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার যখনই করবে রুটটা উঠে যাবে, y - z থাকবে, প্লাস 2ab, তাহলে 2, এটা a আর এইটা হয়ে যাচ্ছে b, a স্কোয়ার প্লাস 2ab, এরপর b স্কোয়ার মানে রুটটা তুলে দাও, এইটা ডান দিকে। মাইনাসের স্কোয়ার কত হবে, মাইনাসের স্কোয়ার মানেই প্লাস হয়ে যাবে, আর রুটটা উঠে যাবে,
শুধু থাকবে এক্স মাইনাস ওয়াই, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে গেল আর এই রুটটা উঠে গেল, থাকবে এক্স মাইনাস ওয়াই। এরপর এখানে দেখো কি কাটছে বলতো, এই যে মাইনাস জেড আর প্লাস জেড এইটা কেটে যাচ্ছে, রুট যেটা নাই এই যে ওয়াই আর এক্স এইটাকে আমরা ডান দিকে পাঠাচ্ছি, আর রুট যেটা আছে এইটা আমরা বাম দিকে রাখছি। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, 2 ইন্টু রুট ওয়াই মাইনাস জেড ইন্টু রুট জেড মাইনাস এক্স সমান, এইটা যখন এ পাশে যাবে আগে এইটা যা আছে লিখে দাও, এইটা প্লাস ওয়াই এ পাশে যখন লিখবো মাইনাস ওয়াই, মাইনাস এক্স এ পাশে লিখো প্লাস এক্স। ঠিক আছে, বা 2 ইন্টু দুটা রুট তুমি একটাই রুট লিখো দিয়ে গুণ করে দাও, কারণ আমরা আগেই বলে এসেছি রুট 3 ইন্টু রুট 2 মানে রুট 3 গুণিত 2 রুট 6। ডান দিকে দুটা এক্স আছে দুটা ওয়াই আছে, তাহলে 2x মাইনাস 2y হবে, 2 একটা কমন নিয়ে নাও, নিশ্চয়ই তুমি x মাইনাস ওয়াই পাবে। ঠিক আছে, 2x মাইনাস 2y 2 আমার কমন নিয়ে আছে। সমাধানের সময় এভাবে কাটাকুটি করা যায়, দুপাশে সমান আছে কেটে দাও, বা রুটের ভিতর যেটা আছে এটাকে আমি গুণ করছি, কি আসবে ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এক্স বা এক্স ওয়াই একই জিনিস, মাইনাস জেড এর সঙ্গে জেড জেড স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স জেড, ডান দিকে যা আছে এইটা, এই যে রুট আছে এই রুটটাকে যখনই তুমি তুলবে উভয় দিকে তোমাকে বর্গ করতে হবে, কারণ এই রুট নিয়ে আমার কোনো কাজ নাই। তাহলে উভয় দিকে আমি বর্গ করে দিচ্ছি, তাহলে এই রুটটা উঠে যাচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস এক্স জেড, ডান দিকে এইটার হোল স্কোয়ার হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা থেকে এইটা কিভাবে এসছে তোমাকে অবশ্যই লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তবেই তো এইটা থেকে এইটা এসছে। এরপর এখানে দেখো কোনো কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে সবকে একদিকে এনে আমরা একটা সাইড শূন্য করে দেবো, প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো তো সব প্লাস আছেই, তাহলে এইগুলাকে সব আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এইটা যা আছে আগে লিখে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যা আছে লেখা হলো। এরপর এইগুলোকে তুমি মনে মনে ডান দিকে লিখো, তাহলে প্লাস আছে যখন এ পাশে লিখবে মাইনাস হবে ওয়াই জেড, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে সব একদিকে লেখা হয়েছে, তাহলে একটা সাইড শূন্য হয়ে যাবে। বা তুমি চাইলে এইটাকে এই পাশে আনো মাইনাস কমন নাও, দেখবে ঠিক এইটা চলে আসবে। ঠিক আছে, আমি এইটাকে রেখে এইটাকে ওপাশে পাঠিয়েছি ওই জন্য মাইনাসটা একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এইটাকে যখন আমরা একটু সাজিয়ে লিখবো কি পাবো দেখো, আচ্ছা উপরেরটা আমি একটু মুছে দিচ্ছি, এইটার পরের লাইন দেখো কি হচ্ছে, দেখো এইটার পরের লাইন আমি এখান থেকে করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা এক কাছে থাক। এরপর মাইনাস 2xy নিশ্চয়ই মাইনাস এক্স ওয়াই হবে। ঠিক আছে, আচ্ছা মাইনাস ওয়াই জেড, আরেকটা আছে দেখো মাইনাস এক্স জেড, ডান দিকে আছে শূন্য। আচ্ছা এগুলোকে আমি সব বা দিচ্ছি, এটা বা, তাহলে আমি কি করেছি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক কাছে রেখেছি, বাকি দেখো মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আর মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড যা আছে। এরপর যেটা এসছে এইটা কিন্তু তোমাদের ক্লাস 9-এ ছিল, এখান থেকে এইটা খুব সহজেই প্রমাণ করা যায়। কি করবে, তুমি যেটা করবে উভয় পক্ষে একটা 2 গুণ করবে। তাহলে 2 যখন তুমি গুণ করবে সবার সঙ্গে 2টা গুণ হবে, নিশ্চয়ই 2x স্কোয়ার 2y স্কোয়ার 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2xz। 2 এর সঙ্গে 0 গুণ করো 0। উভয় পক্ষে আমরা 2 একটা গুণ করেছি, তার কারণ কি, কারণ একটাই, হোল স্কোয়ার আকারে আমরা লিখতে পারবো। এই যে দেখো 2ab 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 সব চলে এসছে। তাহলে 2x স্কোয়ার মানে 2টা x স্কোয়ার আছে, তাহলে একটা x স্কোয়ার লিখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখান থেকে একটা y স্কোয়ার রাখো। এই যে xy আছে, xy কে এক কাছে রাখো প্লাস yz আছে দেখতে পেয়েছো, তাহলে y স্কোয়ার আর z স্কোয়ার আমাদের কাজে লাগবে, y স্কোয়ার মাইনাস 2yz প্লাস z স্কোয়ার। ঠিক 2টা y স্কোয়ার চলে এসছে, এইটা এসে গেছে, এইটা এসে গেছে, এখনো একটা x স্কোয়ার একটা z স্কোয়ার রয়ে গেছে, এইটাই আমাদের কাজে লাগবে। xz আছে, x স্কোয়ার মাইনাস 2xz প্লাস z স্কোয়ার সমান 0। দেখে নাও এই লাইনটা থেকে ঠিক এই লাইনটা চলে আসবে। তাহলে প্রত্যেকটার জন্য দেখো একটা করে সূত্র এসছে, এইটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। ঠিক a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পেয়েছো। তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এইটার জন্য, এইটার জন্য y মাইনাস জেড তার হোল স্কোয়ারের সূত্র, আর এইটার জন্য x মাইনাস জেড তার হোল স্কোয়ারের সূত্র এইটা। ঠিক আছে, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে দিয়েছি। এরপর এখান থেকে আমরা কি বলতে পারবো, কোন পূর্ণবর্গ রাশির যোগফল বা সমষ্টি শূন্য তখনই হবে যখন তারা আলাদা আলাদা করে শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বলো x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এইটাও শূন্য, y মাইনাস জেড তার হোল স্কোয়ার সেটাও শূন্য, আর x মাইনাস জেড তার হোল স্কোয়ার সেটাও শূন্য। তবেই কিন্তু এই তিনটার যোগফল শূন্য হবে, তাছাড়া হবে না। তাহলে হোল স্কোয়ারটা যদি শূন্য হয় তাহলে x মাইনাস ওয়াই সেটাও শূন্য, তাহলে এখান থেকে তুমি পাবে x সমানে y। একই রকম ভাবে y মাইনাস জেড হোল স্কোয়ারটা যদি শূন্য হয় তাহলে সে নিজেও শূন্য, তাহলে y সমান জেড। আর এখান থেকে x মাইনাস জেড সেটা সমানও শূন্য, x সমান জেড। ঠিক আছে, সাইডে আমি আর লিখছি নি, তোমরা লিখে দেবে। তাহলে x সমানে y, আবার এখানে পাচ্ছি y সমান জেড, এখানে পাচ্ছি জেড সমান x। এই তিনটাকে যখন আমরা একসঙ্গে লিখবো, অতএব x সমান y সমান জেড। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, প্রমাণিত। এই তিনটা থেকে আমরা বলতে পারছি x সমান y সমান জেড। তাহলে এরপর বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো। এই অনুপাত ও সমানুপাত এবং করণীয় অধ্যায় থেকে এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আছে, আর অনেক অঙ্ক আমি কিন্তু করিয়েও দিয়েছি। ঠিক আছে, অন্য কোনো অধ্যায় থেকে তোমাদের যদি এই টাইপের ক্লাস দরকার হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।